যা কিছু ভোগ করতেছি, সারা দিন যা ভোগ করতেছি এটার হিসাব দিতে হবে। এমন না দুনিয়ার কোনো পরিচয় যদি চলতো তাহলে আবু তালেবের কবর আমাকে শতবার কাঁদাইতো না। সত্য এটাই, আবু তালেবের কবর কমসে কম আমাকে কাঁদাইতো না। কেননা আবু তালেবের চেয়ে বড় ট্রাম্প কার্ড কারো কাছে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা, একই রক্ত দুই শিরা উপশিরায় দৌড়াইতেছে। ৪৪ বছর 10 দিন লালন পালন করছেন, নিজের হাতে চাচাকে কবরে নামাইছেন। আপনারা তো চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত, যেইখানেই ছোঁয়া লাগছে সে ধন্য হয়েছে। নাইলে ওলামা কেন বলে একবার যে দুনিয়াতে স্বপ্নে দেখছে চিরদিনের জন্য ওর ভাগ্যের দরজা খুলে গেছে। ওলামা একমত হবে এই কথা না দ্বিমত হবে? বলো, ওলামা এটাই দ্বিমত যে একবার জীবনে দেখছে। আর আবু তালেব তো লালন পালন করছেন ৪৪ বছর 10 দিন, 6 বছর 6 মাস বর্ষের থেকে নিয়া 5 বছর। রাগ হয়েন না, রাগ হয়েন না। আপনার আর আমার ব্যক্তিত্ব কতটুকু? আবু তালেব চিনেন কাকে বলে? পারস্য সম্রাট দাঁড়ায় যেত যাকে দেখলে, রুমের সম্রাট চেয়ার ছেড়ে দিত যার চেহারা দেখলে, যার চেহারা দেখলে চেয়ার ছেড়ে দিত। আবু তালেবের ইতিহাস পড়েন, আবু তালেবের ব্যক্তিত্ব কি। সৌদি আরবে ওই যুগে একটাই ব্যাংক ছিল, যে ব্যাংকের নাম ছিল আব্বাস, হুজুর সাল্লাল্লাহু চাচার ব্যাংক। বিদায় হজের দিন সব সুদ মাফ করে দিয়েছেন, চাচা দাঁড়ায় বসে আমি আসল মাফ করে দিয়েছি। আপনি আর আমি কতটুকু ব্যক্তিত্বের মালিক? আবু তালেবের ইতিহাস আপনি জানেন না? সে হাশেমি, কুরাইশি। এখনো তার ঘর আমি থাকলে দেখা দিতাম কোন জায়গায় ঘর ছিল। মাথা বড় করার কারণে যেখানে হাজিরা তোয়াফ করে ওটার ভিতরে চলে আসছে। সে জন্ম নিছে কোন জায়গায় এটাও জানি আমি, মারা গেছে কোন জায়গায় ওটাও চিনি আমি, কবরটা কার পাশে এটাও জানি আমি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে তার কবর, যেটাকে ওলামায়ে কেরাম জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত। কিন্তু না, এই ট্রাম্প কার্ড কোনো কাজে দেয় না। তো ইচ্ছা স্বাধীনতা দিছেন বটে, ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাবে, আপনি যেমন খুশি তেমন চলতে পারেন, আল্লাহ বাধা সৃষ্টি করবে না, এটাই সত্য। কিন্তু হ্যাঁ, বেশি দিন চলা যাবে না, তারপরে চলে যেতে হবে, তারপরেই প্রশ্নের সম্মুখীন হইতে হবে। এই জন্যই আজকে হুকুম দিতেছেন আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। একটু ভাবো যে আমি ভোগ করি কতটুকু, তার বিপরীতে আমি আল্লাহর জন্য করি কতটুকু। রাগ হয়ে যাবে? হ্যাঁ, এখানে কেউ আছে ডেলি 200 বার আল্লাহ বলে? 200 বার আল্লাহ বললে ওলা কেউ নাই। 1 জন 8 জন 2 4 জন আছে, কিন্তু সারাদিন ভোগ করি কাটটা। বাংলাদেশের শিল্পপতি তো 2020-এ আমাদেরকে শিখায়া গেল, উপদেশ দিয়া গেল, শুধু স্বাভাবিক শ্বাস নেওয়ার মূল্য সে নির্ধারণ করলো যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি আমার এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিব। যমুনা গ্রুপের মালিক, এন্টার কোম্পানি আমি তোমাদেরকে লেখা দিব, আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও। আমি আরোগ্যতা চাই না, শুধু স্বাভাবিক শ্বাস নিতে চাই। সে ভেন্টিলেটরে ছিল, দেখেন নেটে এখনো পাবেন, পেপারে এখনো পাবেন, অনলাইনে এখনো আছে। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাইলে আমাদের নড়াচড়ারও ক্ষমতা ছিল না, এটাই চির সত্য। এত বিশাল আকাশ, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না 1 সুতা নিচে আসছে, অথচ আকাশের বিশালত্ব এতটুক, লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লা হু, লম্বা পাশ আল্লাহ ব্যতীত কেউ জানে না।
আবার একটাও না 60টা, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 60টা। আবার প্রত্যেকটা একরকম বড় না। দুনিয়ার সবচেয়ে বড় গ্রাউন্ড যদি নেওয়া হয় মাঠ, আর ফুটবলকে যদি মধ্যখানে রাখা হয়, তাহলে ফুটবলের তুলনায় মাঠটা যত বড় আর মাঠের তুলনায় ফুটবলটা যত ছোট, প্রথম আকাশটা কিন্তু দ্বিতীয়টার সামনে এরকমই ছোট, কিন্তু 1 ইঞ্চি নিচে নামে নাই, 1 সুতা না। সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, কিন্তু আজ পর্যন্ত বিজ্ঞান বলতে পারবে না 1 চুল পরিমাণ নিচে নামছে। কেননা ইচ্ছা স্বাধীনতা দেন নাই বিদায়। আমাদেরকে ইচ্ছার স্বাধীনতা দিছেন বিদায়, যেমন খুশি তেমন চলতে পারি, কিচ্ছু বলবেন না। শুধু এতটুকু বলছেন, নাযিরুন কাইফা তা'মালুন, তুমি কি করো এটা আমি দেখতেছি। আরেকটা শব্দ বলছেন কোরআনে, ফান্তাযিরু, তুমি অপেক্ষা করো, ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমিও অপেক্ষমান। সীমারেখায় পা দিতে দেরি, তোমাকে উঠাইতে দেরি করব না। যদি আমরা যুক্তি দেই যে প্রযুক্তির যুগ, প্রযুক্তি দিয়ে যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করি, তো এটার জবাব 1400 বছর আগে দিচ্ছেন, ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়্যাদা। যত ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাও করতে পারো, কিন্তু সময় মতো আমরা উঠাবো, এতে কোনো সন্দেহ নেই। বিদায় ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায়, যেমন খুশি তেমন চলতে পারি। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, তাহলে পুরুষকে আল্লাহ পুরুষত্ব দিয়ে সাজাবে। যদি পুরুষকে পুরুষত্ব না দিতেন, তাহলে ওর পাশে কোন মেয়ে শোয়ার জন্য তৈরি ছিল? প্রথম রাত্রেই তো ভেঙে যেত। যুবককে যদি যৌবন না দিতেন, তো বাহাদুরি করতো কি দিয়া বলেন? যুবকের বাহাদুরির উৎস কি? যৌবনের দাম কত? অমূল্য রত্ন। রূপসীর বাহাদুরি রূপ দিয়া। রূপ যদি আল্লাহ না দিতেন, ও কি করতো? কত মানুষই তো আছে আফ্রিকায়, কোনো রঙ নাই ঢঙ নাই, ও কি করতেছে? কিছু করার ক্ষমতা নাই। বিদায় যাকে যেটা দিছেন, ওটা কিন্তু আল্লাহই দিছেন। ধনালাকে ধন দিছেন তো আল্লাহই দিছেন, নাহলে আল্লাহ কেন বলবে? মানুষের বিবেকের পর্দা খুলতে চাইতেছেন আল্লাহ। কুতিলাল ইনসানু মা আকফারা, যে মানুষ তোর মতো নিমক হারাম তো কেউ নাই। আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্ত রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা। ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশত আর চামড়ার আবরণকে চড়াইলো। আমা আতাইতুকা আইনানে তানদুরু বিহা, চক্ষু কি আমি দেই নাই যে তুমি দেখো? আর একটা একটা 2টা ক্যামেরা তো দেন নাই, 2 চোখে 26 কোটি ক্যামেরা। যখনই দেখি 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি, নাইলে পৃথক পৃথক দেখার সুযোগ ছিল না। যদি 2টা ক্যামেরা হইতো, তাহলে 2 জনেরই চেহারা দেখতাম, বাকি সব অন্ধকারে ঢেকে যেত। কিন্তু 26 কোটি ক্যামেরা বিদায় সবাইকে পৃথক দেখতেছি। আল্লাহ বলে, আমা আতাইতুকা আইনানে তানদুরু বিহা, চক্ষু কি আমি দেই নাই তুমি দেখো? আমা আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা, শ্রবণ শক্তি কি আমি দেই নাই তুমি শোনো? আমা আতাইতুকা লিসানান তানতিকু বিহি, বাক শক্তি কি আমি দেই নাই তুমি বলো? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বিহি, মেধা আমি দেই নাই তুমি ভালো মন্দ বোঝো? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহি, দিল কি আমি দেই নাই যে তুমি চিন্তার বোঝা উঠাও? আমা আতাইতুকা ইয়াদানি তাফতিশু বিহা, হাত কি আমি দেই নাই যেটা দিয়ে ধরো আর কর্ম করো? আমা আতাইতুকা রিজলানি তামশি বিহা, পাও কি আমি দেই নাই যেটা দিয়ে চলো? আমা কুনতা সগীরা ফামান কাব্বারা, চিত্র তো আল্লাহ তুলে ধরতেছেন, ছিলা তো ছোট, বড় কে করলো? আমা কুনতা দাঈফা, দুর্বল কি তুমি ছিলা না? ফামান
ফামান কাওয়াকা শক্তিশালী ফাকাওয়াইতুক সুঠামন্ত তোমাকে কে দিল? আমা কুনতা জাহিলা, মার পেটের থেকে কোন শিক্ষিত কোন শিক্ষা নিয়ে আসছে বলুক না। কোরআন তো বলে লা তা'লামুনা শাইআ, বাড়ির বাচ্চাগুলো তো বলে কিচ্ছু জানে না। আল্লাহ বলে তোমাকে মেধাকে দিল যে তুমি আজকে শিক্ষিত এডুকেটেড। আমা কুনতা মিসকিনা, তুমি কি নিশ্চয় ছিল না? ফামান ফাগনাইতুক, আমি তো স্বয়ং সম্পূর্ণ করলাম। বিদায় সব আল্লাহর দেওয়া। ইম্পসিবল ছিল যদি ইচ্ছা স্বাধীনতা না দিত, তাহলে যুবক চুল কাটবে নিজের ইচ্ছা মতো। 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটবে, যার যেমন মনে চায় তেমন চলবে। 24 ঘন্টা বুক করেন কাটটা। আমি 3টা দেখাই। যদি 1 টাকা বিল হইতো পার লিটার, তো ডেলি 550 টাকা পে করতে হইতো শুধু অক্সিজেনের জন্য। আমরা 550 লিটার অক্সিজেন নিই ডেলি। যদি পার শ্বাস 1 পয়সা হইতো, তাহলে 1600 টাকা পে করতে হইতো ডেলি শুধু শ্বাসের জন্য। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। যদি পার ডায়ালিসিস 100 টাকা হইতো, তাহলে ডেলি 3600 টাকা পার ডায়ালিসিসের জন্য পে করতে হতো। কেননা কুদরত দিয়ে আল্লাহ 36 বার ডেলি ডায়ালিসিস করেন। এইখানেই তো 5750 টাকা ডেলি পে করতে হতো। কয় টাকা হয় মাসে? হিসাব করেন না, একটু হিসাব করেন। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়, যেমন খুশি তেমন চলতে পারে। কিন্তু কতদিন? ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। যদিও সান্ত্বনার মেশিন লাইফ সাপোর্ট বাংলা করলে বোঝা যায় মানুষের জীবনকে বাঁচায় দেয়, কিন্তু ওইখানে যে যায় সে কোনোদিন ফিরে আসে না। ফিরে আসে খুব কম লোকই। লাইফ সাপোর্টে যে ঢোকে, আজ পর্যন্ত বহুত কম লোক ওইখান থেকে ফিরে আসছে। ডাক্তার এই মনে করি লাইফ সাপোর্টে দেয় যে হয়তো আর ফিরবে না। আত্মীয় স্বজনও দেয় শেষ সান্ত্বনার মেশিন দিয়া দেখি বাঁচে কিনা, কিন্তু নাম তো দিছে লাইফ সাপোর্ট। আজ পর্যন্ত তো বহুতবার বেশিরভাগ লাইফকেই সাপোর্ট দিতে পারে না। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় যেমন খুশি তেমন চলা যায়, কিন্তু কতদিন চলবেন আপনি বলেন? এই জন্য তো ডেলি ধ্বনি দেয় আল্লাহ। যদিও ধ্বনিটা শুনি না, হয়তো লাউড স্পিকারে দিলে মনে হয় আমাদের বিবেকের পর্দা খুলতো, কিন্তু না, লাউড স্পিকারে যদি আল্লাহ ধ্বনি দিতেন তো কেউ বাঁচতাম না, সব বেড়ে যেত আতঙ্কে। আল্লাহ ডেলি ধ্বনি দেয়, লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার উন্নতি চাকচিক্য তোমাকে যেন বিমুখ না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। যুবকদেরকেও দেয়, কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়া দিলাম। ইচ্ছা করলে যুবক তোমাকেও শোয়া দিতে পারি। লা ইয়াক্তারুকা শাবাবুক, যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়। কতদিন ইচ্ছা মতো চলবো? চলে যেতে হবে। সত্য এটাই, যার কাছ থেকে আসছি তার কাছে। ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, সিদ্ধান্ত এইটাই, রেজুলেশন এইটাই, আল্লাহর গঠনতন্ত্র এইটাই যে আরশের নিচে আছে তাকে মরতে হবে। আর সত্য এটাও, যা কিছু ভোগ করতেছি, সারা দিন যা ভোগ করতেছি, এটার হিসাব দিতে হবে। এমন না দুনিয়ার কোনো পরিচয় যদি চলতো, তাহলে আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইতো না। সত্য এটাই, আবু তালেবের কবর কমসে কম আমাকে কাঁদাইতো না। কেননা আবু তালেবের চেয়ে বড় ট্রাম কার্ড কারো কাছে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা, একই রক্ত, 2 শিরা উপশিরায় দৌড়াইতেছে। 44 বছর 10 দিন লালন পালন করছেন, নিজের হাতে চাচাকে কবরে নামাইছেন। আপনি তো চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত? যেইখানে ছোঁয়া লাগছে সে ধন্য হয়েছে। নাইলে ওলামা কেন বলে, একবার যে দুনিয়াতে স্বপ্নে দেখছে, চিরদিনের জন্য ওর ভাগ্যের দরজা খুলে গেছে।
ওলামা একমত হবে এই কথা না, দ্বিমত হবে? বলো, ওলামা এটাই দ্বিমত যে একবার জীবনে দেখছে। আর আবু তালেব তো লালন পালন করছেন 44 বছর 10 দিন, 6 বছর 6 মাস বর্ষের থেকে নিয়া 5 বছর। রাগ হবেন না, রাগ হবেন না। আপনার আর আমার ব্যক্তিত্ব কতটুকু? আবু তালেব চিনেন কাকে বলে? পারস্য সম্রাট দাঁড়ায় যেত যাকে দেখলে, রুমের সম্রাট চেয়ার ছেড়ে দিত যার চেহারা দেখলে, যার চেহারা দেখলে চেয়ার ছেড়ে দিত। আবু তালেবের ইতিহাস পড়েন, আবু তালেবের ব্যক্তিত্ব কি। সৌদি আরবে ওই যুগে একটাই ব্যাংক ছিল, যে ব্যাংকের নাম ছিল আব্বাস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি চাচার ব্যাংক। বিদায় হজের দিন সব সুদ মাফ করে দিয়েছেন, চাচা দাঁড়ায় বলছে আমি আসল মাফ করে দিয়েছি। আপনার আমি কতটুকু ব্যক্তিত্বের মালিক? আবু তালেবের ইতিহাস আপনি জানেন না? সে হাশেমি, কুরাইশি। এখনো তার ঘর আমি থাকলে দেখায় দিতাম কোন জায়গায় ঘর ছিল। মাথা বড় করার কারণে যেখানে হাজিরা তোয়াফ করে ওটার ভিতরে চলে আসছে। সে জন্ম নিছে কোন জায়গায় এটাও জানি আমি, মারা গেছে কোন জায়গায় ওটাও চিনি আমি, কবরটা কার পাশে এটাও জানি আমি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে তার কবর, যেটাকে উলামায়ে কেরাম জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত। কিন্তু না, এই ট্রাম কার্ড কোনো কাজে দেয় নাই। তো ইচ্ছা স্বাধীনতা দিছেন বটে, ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাবে, আপনি যেমন খুশি তেমন চলতে পারেন, আল্লাহ বাধা সৃষ্টি করবে না, এটাই সত্য। কিন্তু হ্যাঁ, বেশি দিন চলা যাবে না, তারপরে চলে যেতে হবে, তারপরেই প্রশ্নের সম্মুখীন হইতে হবে। এই জন্যই আজকে হুকুম দিতেছেন আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। একটু ভাবো যে আমি ভোগ করি কতটুকু, তার বিপরীতে আমি আল্লাহর জন্য করি কতটুকু। রাগ হয়ে যাবেন? এখানে কেউ আছে ডেলি 200 বার আল্লাহ বলে? 200 বার আল্লাহ বললে ওলা কেউ নাই। 1 জন 8 জন 2 4 জন আছে, কিন্তু সারাদিন ভোগ করি কাটটা। বাংলাদেশের শিল্পপতি তো 2020-এ আমাদেরকে শিখায়া গেল, উপদেশ দিয়া গেল, শুধু স্বাভাবিক শ্বাস নেওয়ার মূল্য সে নির্ধারণ করলো যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি আমার এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিব। যমুনা গ্রুপের মালিক, এন্টার কোম্পানি আমি তোমাদেরকে লেখা দিব, আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও। আমি আরোগ্যতা চাই না, শুধু স্বাভাবিক শ্বাস নিতে চাই। সে ভেন্টিলেটরে ছিল, দেখেন নেটে এখনো পাবেন, পেপারে এখনো পাবেন, অনলাইনে এখনো আছে।